বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিশ্ব ইজতেমার আজকের কার্যক্রম এবং ইজতেমা ময়দানের সার্বিক কি পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই জুমার জামাত অর্থাৎ জুমার জামাতে নামাজ পড়েছেন বিপুল সংখ্যক প্রায় লক্ষাধিক মানুষ এবং সেই জুমার নামাজ শেষ হয়েছে। জুমার নামাজের পরে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার পরে এখন কিন্তু মানুষ সুন্নাত নামাজ পড়ছেন এবং যারা আশপাশ থেকে এসেছেন এই জুমার জামাতে অংশ নিতে, মূলত বিশেষ করে এই টঙ্গীর তুরাগ তীরের আশপাশে যে এলাকাগুলো রয়েছে, উত্তরা, টঙ্গী, গাজীপুর সহ। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। যে আশপাশে এলাকা, সেইখান থেকে যারা এই জামাতে শুধু অংশগ্রহণ করতে এসেছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং বাড়ি ফেরার পথে রয়েছেন এবং এইখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে শুরু হলো অর্থাৎ এইবারের বিশ্ব ইজতেমা, যেটি প্রতিবার হয়ে থাকে। বলা হয়ে থাকে যে বিশ্ব মুসলমানের সম্মিলনের ক্ষেত্রে এটি দ্বিতীয় বৃহত্তম সম্মিলন। মুসলমানদের হজের পরেই এত বড় জামায়াত বা এত বড় মানুষ মুসলমানরা একসাথ হয় এই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত এই ইজতেমাকে কেন্দ্র করে। ইজতেমার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। এখন নামাজ শেষ হয়েছে, সুন্নাতের পরে এখানে খাওয়া দাওয়া অর্থাৎ মধ্যাহ্ন ভোজের পরে কিন্তু আবারও কিন্তু তাঁবুতে এই তাঁবুগুলো রয়েছে যে পেছনে, সেই তাঁবুতে কিন্তু দিন এবং ইসলামের কথা অর্থাৎ আখিরাত, কিভাবে পৃথিবীতে কল্যাণ পাওয়া যাবে এবং পরবর্তীতে অর্থাৎ পরের যে জিন্দেগি, মৃত্যুর পরে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। মৃত্যুর পরের জিন্দগিতে কিভাবে সফলতা পাওয়া যাবে, কিভাবে বেহেশত পাওয়া যাবে, সেই বিষয়গুলো, সেই ফিকিরগুলো এখানে করা হবে এবং সেই প্রশিক্ষণ দার্স এখান থেকে দেওয়া হয় এবং এই 3 দিন এই তাঁবুতে তারা এই দার্সগুলো নেবেন। বলে রাখি যে এই ইজতেমাকে কেন্দ্র করে পুরো টঙ্গীর এই যে মাঠ, তুরাগের মাঠ, তাতে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পুলিশ দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা সেনা সদস্যদেরকেও দেখেছি যে আশেপাশে টহল দিতে। পাশাপাশি এই যে বিপুল মানুষের এখানে সমাগম, এই সমাগমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছেন ঠান্ডা কিংবা অন্যান্য কারণে। সেই কারণে কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে। অর্থাৎ এই পুরো যদি বলি যে টঙ্গীর তুরাগ তীরের যে মাঠের চারপাশে কিন্তু এই ব্যবস্থাগুলো, শৌচাগার থেকে শুরু করে এই ব্যবস্থাগুলো কিন্তু রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই জুমার জামাতের পরে আগামীকাল এখানে অবস্থান করবেন এই খিত্তাগুলোতে তাবলিগ জামাতের যারা এখানে অংশগ্রহণ করছেন ইজতেমায়, তারা অবস্থান করবেন এবং এরপরে অর্থাৎ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে এবং আজকে এই মূলত প্রথম পর্বের এই ইজতেমায় মূলত অংশগ্রহণ করছেন বাংলাদেশের যে তাবলিগের মুরব্বী রয়েছেন মাওলানা জুবাইর আহমেদ, তার অনুসারীরা, এবং এরপরে ভারতের যে মুরব্বী রয়েছেন মাওলানা সাদ কান্দলবি, তার অনুসারীরা পরবর্তী দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।